মানব সভ্যতার শুরু থেকেই কোরবানি প্রচলিত ছিল। সকল জাতির জন্যই কোরবানির বিধান প্রবর্তিত ছিল এবং সব জাতির মাঝেই কোরবানির প্রচলন ছিল। সেই যুগ থেকেই উম্মতে মুহাম্মদের কোরবানির প্রচলন শুরু হয়ে গিয়েছে। তোমার সন্তানকে জবাহ করার সর্বোচ্চ প্রচেষ্টা করার মাধ্যমে সেই নির্দেশ তুমি পালন করে ফেলেছ এবং তোমার থেকে আমি এই কোরবানিকে কবুল করে নিয়েছি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনের যুগ থেকে শুরু করে অদ্যাবধি মুসলিম জাহানের সর্বত্র এই কোরবানি পালন হয়ে আসছে। নিশ্চয়ই এই কোরবানির পশু কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম এবং তার খুর নিয়ে উপস্থিত হবে এবং সবগুলোকে দাঁড়িপাল্লায় মাপা হবে। আল্লাহ রাসূল বলেন যে যার কোরবানি করার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আবার আমাদের মাঝে এসে পবিত্র জিলহজ মাস উপস্থিত হয়েছে। পবিত্র জিলহজ মাস এটি মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসেই পৃথিবীর মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ হজ সম্পাদন করে থাকে এবং এই মাসের 10 তারিখে সমগ্র পৃথিবীর মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পশু জবের মাধ্যমে কোরবানির বিধান পালন করে থাকে। কোরবানির বিধান অত্যন্ত সন্নিকটে কোরবানি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। কোরবানির বিধান যেমন ফজিলতপূর্ণ তেমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। এই বিধান পালন করার জন্য যেমন আমাদের ইখলাসের প্রয়োজন রয়েছে, নিষ্ঠাপূর্ণ নিয়তের প্রয়োজন রয়েছে, পাশাপাশি মাসালা মাসাইল জানার প্রয়োজন রয়েছে। কারণ মাসালা মাসাইল না জানার কারণে যদি কোরবানি বিশুদ্ধ না হয় তাহলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তো কোরবানির আগমন উপলক্ষে 36 নিউজের পক্ষ থেকে 36 নিউজের দর্শকদের জন্য তোহফায়ে কোরবানি নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অদ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে 36 নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মজলিসে আমরা কোরবানির গুরুত্বপূর্ণ 40-এর বেশি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আমরা ইনশাআল্লাহ কোরবানির পরিচয়, কোরবানির ইতিহাস, কোরবানির তাৎপর্য, কোরবানির ফজিলত এবং এর সাথে কোরবানির সাথে সম্পৃক্ত যত মাসআলা রয়েছে যেগুলো জানাটা একজন কোরবানি দাতা মুমিনের জন্য অত্যন্ত জরুরি, সেই মাসআলাগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা জেনে নেই আসলে কোরবানি কি এবং কোরবানির সূচনা হয়েছে কখন এবং কিভাবে সূচনা হয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। কোরবানি এটি আরবি কোরবুন শব্দ থেকে নির্গত হয়েছে, কোরবুন শব্দ থেকে উদ্ধৃত হয়েছে। কোরবুন শব্দ আরবি শব্দ, এর অর্থ হলো নৈকট্য অর্জন করা, নিকটে যাওয়া, কারো নৈকট্য লাভ করা। সেখান থেকে এসেছে কোরবানি। আর শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট দিনে তথা জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পশু জবের মাধ্যমে আল্লাহ তাআলার যে সন্তুষ্টি লাভ করা হয় তাকেই কোরবানি বলা হয়। এটা তো হলো কোরবানির শাব্দিক এবং পারিভাষিক ব্যাখ্যা, কিন্তু প্রকৃতপক্ষে কোরবানি হলো প্রেমিকের পক্ষ থেকে তার প্রেমাস্পদের জন্য তার সর্বোচ্চ প্রিয় বস্তুটিকে বিসর্জন দেওয়া, তার প্রিয় বস্তুটিকে ত্যাগ করা। মাহবুবে হাকিকির সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুর গলায় ছুরি চালানো এবং এর মাধ্যমে নিজের ইচ্ছা, অভিপ্রায়, পছন্দ, রুচি, প্রেম, ভালোবাসা সব কিছুকে মাহবুবে হাকিকির কদমে নিবেদন করার একটি ঐশী বিধানের নাম হলো কোরবানি, যেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে পেয়েছি। কোরবানির সূচনা কবে থেকে হয়েছে যদি আমরা সেই বিষয়টি দেখতে যাই তাহলে আমরা দেখি যে মানব সভ্যতার সূচনা যখন থেকে আদম আলাইহিসসালামের যুগ থেকে মানব সভ্যতার সূচনা হয়েছে তখন থেকেই কিন্তু কোরবানির বিধান প্রচলিত ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন যে হে নবী, আপনি আপনার উম্মার সামনে, আপনার উম্মতের সামনে আদমের 2 সন্তানের ঘটনা তুলে ধরুন, আদমের 2 সন্তানের কোরবানির ঘটনা তাদেরকে শোনান।
ঈদ কর্রাবা কুরবানান, আল্লাহ বললেন যে যখন তারা দুই ভাই আদমের দুই সন্তান মিলে কুরবানি করেছিল, এখানে আল্লাহ তাআলা শব্দ যেটা ব্যবহার করেছেন সেটা হলো কর্রাবা কুরবানান, তারা কুরবানি পেশ করেছিল। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, একজনের পক্ষ থেকে কবুল করা হয়েছিল এবং অপরজনের পক্ষ থেকে কবুল করা হয়নি। এই আয়াত এর আলোকে আমরা জানতে পারলাম যে কোরবানি মানব সভ্যতার শুরু থেকেই কোরবানি প্রচলিত ছিল এবং সেখান থেকে পালিত হয়ে আসছে। শুধু আদম আলাইহিস সালামের যুগেই নয়, বরং পরবর্তী সকল নবীর যুগেই সকল শরীয়তেই বিভিন্ন পন্থায় কোরবানির প্রচলন ছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নং আয়াতের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করে বলেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম বিমাহিমাতিল আনআম। আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্যই আমি কোরবানির বিধান রেখেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে। এই আয়াত থেকে আমরা জানলাম যে সকল জাতির জন্যই কোরবানির বিধান প্রবর্তিত ছিল এবং সব জাতির মাঝেই কোরবানির প্রচলন ছিল। এবার আসি যে উম্মতে মুহাম্মদী, আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা যে কোরবানি আদায় করি সেটা প্রকৃতপক্ষে সেটার সূচনা কখন হয়েছে এবং সেটা থেকে এসছে। তো এই বিষয়ে উম্মতে মুহাম্মদী যে কোরবানি পালন করে সেটা এসছে ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকে। ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তার সন্তান ইসমাঈল আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার জবেহ করার জন্য যে প্রস্তুত হয়েছিলেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য প্রিয় সন্তান ইসমাঈলকে যে জবে করার জন্য সকল আয়োজন সম্পন্ন করেছিলেন, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেই ঘটনা তুলে ধরেছেন, সেই যুগ থেকেই উম্মতে মুহাম্মদের কোরবানির প্রচলন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালামের কোরবানির সেই ঘটনা কোরআনুল কারীমের সূরা সাফফাতের 102 থেকে 107 নং আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন যে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইসমাঈল এমন বয়সে উপনীত হলো যখন সে ছোটাছুটি করতে পারে এবং বাবার কাজে সহযোগিতা করতে পারে, তখন ইব্রাহিম বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বললেন যে হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর জন্য জবে করতেছি, কোরবানি দিচ্ছি, এই বিষয়ে তোমার মতামত তুলে ধরো। এখান থেকে আল্লাহ তাআলা পিতা পুত্রের কোরবানির ঘটনা বর্ণনা করা শুরু করলেন। এরপর আল্লাহ বললেন যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন ছেলে এবং পিতা, বাবা এবং সন্তান উভয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিধানের সামনে তারা যখন সমর্পিত হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং পিতা তার সন্তানকে ললাটের উপরে শুইয়ে দিল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকে বললাম যে হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, হে ইব্রাহিম তুমি স্বপ্ন যুগে আমার নির্দেশ লাভ করেছ, তুমি তোমার সন্তানকে জবেহ করার সর্বোচ্চ প্রচেষ্টা করার মাধ্যমে সেই নির্দেশ তুমি পালন করে ফেলেছ এবং তোমার থেকে আমি এই কোরবানিকে কবুল করে নিয়েছি। তখন থেকেই উম্মতে মুহাম্মদের জন্য এই কোরবানির প্রচলন শুরু হয়ে যায় এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং ইসমাঈলের জবে না করিয়ে, ইসমাঈলকে জবে হতে না দিয়ে আমি আল্লাহ তাআলা ইসমাঈলের বিনিময়ে একটি মহা কোরবানির জন্তুকে আমি সেখানে দিয়ে দিয়েছি, যার মাধ্যমে ইব্রাহিমের স্বপ্ন পরিপূর্ণতা লাভ করেছে। তখন থেকেই কিন্তু পশু জবের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের এই ব্যবস্থাপনায় কোরবানির প্রচলন শুরু হয়ে যায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবিনের যুগ থেকে শুরু করে অদ্যাবধি মুসলিম জাহানের সর্বত্র এই কোরবানি পালন হয়ে আসছে। এরপরে কোরবানির ফজিলত, কোরবানি করার দ্বারা আমরা কি নেকি লাভ করব, কি ফজিলত লাভ করব, এই বিষয়ে হাদিসের মধ্যে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। যেমন তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিলহজের 10 তারিখে বান্দা যত আমল করে, যত নেকির কাজ করে, এর মধ্যে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জন্তুর গলায় ছুরি চালানো এবং তার রক্তপাত করা। আল্লাহ রাসূল বললেন ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, নিশ্চয়ই এই কুরবানির পশু কিয়ামতের ময়দানে
তার শিং, তার পশম এবং তার খুর নিয়ে উপস্থিত হবে এবং সবগুলোকে দাঁড়িপাল্লায় মাপা হবে। ওয়া ইন্নাদ-দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। আল্লাহ রাসূল বললেন যে কুরবানির জন্তুর গলায় যে ছুরি চালানো হয়, এরপর তার থেকে যে রক্ত বের হয়, সেই রক্তের ফোঁটা জমিনকে স্পর্শ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় এবং আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। এবং এই কারণে আল্লাহ রাসূল হাদিসের শেষে বললেন ফাতিবু বিহা নাফসা। সুতরাং যেহেতু এই রক্ত আল্লাহ তাআলার কাছে এত মকবুল এবং এত গ্রহণযোগ্য, এই কারণে তোমরা স্বতঃস্ফূর্ততার সাথে সদিচ্ছার সাথে কোরবানির আদায় করে থাকো। মুসনাদে আহমদের 19,283 নং হাদিসের মধ্যে বলা হয়েছে যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি। জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল, আমরা যে কোরবানি দিয়ে থাকি আসলে এই কোরবানি কি, কোরবানির তাৎপর্য কি, হাকিকত কি? তো আল্লাহ রাসূল বললেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কুলনা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আমরা এই কোরবানি করার দ্বারা কি নেকি লাভ করব, আল্লাহর থেকে কি পুরস্কার পাবো? আল্লাহ রাসূল বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা। কোরবানি করার দ্বারা যেই পশুকে জবাহ করা হবে সেই পশুর গায়ে যতগুলো পশম রয়েছে প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি তোমরা লাভ করবে। সুবহানাল্লাহ। প্রদর্শক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার যার সামর্থ্য রয়েছে কিন্তু সে কোরবানি আদায় করলো না, তাকে অত্যন্ত কঠিনভাবে ধমক দিয়েছেন এবং সতর্ক করে বলেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا। আল্লাহ রাসূল বলেন যে যার কোরবানি করার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। এই হাদিস থেকে অনুমেয় যে কোরবানি না করাটা কত বড় ক্ষতির কারণ এবং কত বড় ধমকির কারণ। এই ছিল কোরবানির ফজিলত। এই পর্যায়ে এসে আমরা কোরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আর প্রতিটি ইবাদতের মধ্যে মৌলিকভাবে দুটি বিষয় রয়েছে। একটি হলো ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস থাকা লাগবে, নিয়তের বিশুদ্ধতা থাকা লাগবে। আরেকটি হলো ইতাআত থাকা লাগবে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পন্থায় সেই ইবাদতটি সম্পাদন করতে হবে। যদি ইখলাসের ত্রুটি থাকে, নিয়তের মধ্যে কোনো কমতি থাকে, তাহলে যেমন সেই ইবাদত কবুল হবে না, ঠিক তেমনিভাবে যদি মাসলা মাসাইলের আলোকে সেটা সম্পাদিত না হয়, শরিয়ার নির্দেশিত পন্থায় সেটা সম্পাদিত না হয়, তাহলে সেই ইবাদতও কবুল হবে না। এই কারণে কোরবানি করার আগে আমাদের সকলের একটু থেমে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কেন কোরবানি আদায় করতেছি। আমরা কি কোরবানি প্রথা পালনের জন্য? আমরা কি কোরবানির লোক দেখানোর জন্য? আমরা কি কোরবানি সামাজিক অবস্থান রক্ষার জন্য? আমরা কি আত্মীয় স্বজনকে সন্তুষ্ট রাখার জন্য? আমরা কি শুধু নাম যশ খ্যাতি লাভের জন্য কোরবানি করব, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করব? প্রথমে আমাদের নিয়তের বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নং আয়াতের মধ্যে কোরবানির ব্যাপারেই বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন যে তোমরা যেই পশু জবাই করে থাকো এই পশুর রক্ত এবং গোশত কোনোটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে যেটা সেটা হলো তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের অন্তরের ইখলাস, সেটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আরেকটি বিষয় হলো কোরবানিকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পন্থায় মাসাইলের আলোকে কোরবানি পালন করা। তো এর জন্য আমাদের কোরবানির সাথে সম্পৃক্ত যত মাসালা রয়েছে সেগুলো জেনে নিতে হবে। এই মজলিসে আমরা কোরবানির সাথে সম্পৃক্ত প্রায় 40-এর বেশি মাসালা তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ। প্রদর্শক, প্রথমে আমরা জানবো যে কোরবানি করার বিধান কি। আসলে কোরবানিটা এটা কি কোনো ঐচ্ছিক বিষয়, নাকি কোরবানি করাটা আবশ্যকীয় কোনো বিধান, যে ইচ্ছা করলে আমি কোরবানি দেব, না ইচ্ছা হলে দেব না, নাকি আমাকে কোরবানি করার কোনো আবশ্যকীয়তা রয়েছে? এই বিষয়ে ইসলামী শরিয়া কি বলে? তো এই ক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধান হলো, যেমনটা ফিকহে হানাফিতে বর্ণনা করা হয়েছে, যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারীর উপরে কোরবানি ওয়াজিব যদি তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থেকে থাকে। বিষয়টি আরও একটু স্পষ্ট করে যদি বলি তাহলে আমরা বলবো যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যার কাছে 10ই জিলহজ ফজর থেকে শুরু করে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, তার উপরেই কোরবানি ওয়াজিব।
তবে এই বিষয়ে মূল যে ব্যাপার সেটা হলো এই 3 দিনের মধ্যে যদি কারোর কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। নেসাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে নেসাব আমরা জেনে এসেছি জাকাতের যেই নেসাব কোরবানিরও সেই একই নেসাব, তবে জাকাতের নেসাব আর কোরবানির নেসাবের মাঝে কিছু পার্থক্য রয়েছে। পরিমাণগত দিক থেকে জাকাত এবং কোরবানির নেসাব এক হওয়া যদিও এক, কিন্তু সম্পদের বিবেচনায় এবং উপকরণের বিবেচনায় কোরবানির নেসাব জাকাতের নেসাবের সাথে কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন আমরা দেখে এসেছি জাকাতের নেসাবের মধ্যে 4 ধরনের সম্পদের হিসাব করা হয়: টাকা, স্বর্ণ, রূপা এবং ব্যবসায়ী পণ্য। টাকা পয়সা, স্বর্ণ, রূপা, ব্যবসায়ী পণ্য, এই 4 ধরনের সম্পদেই জাকাতের মধ্যে বিবেচ্য হয়ে থাকে। কিন্তু কোরবানির নেসাবের ক্ষেত্রে শুধু 4 ধরনের নয়, বরং অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত যে কোনো সম্পদ কোরবানির নেসাবের ক্ষেত্রে বিবেচনা করতে হবে। সেটা চাই অতিরিক্ত জমি হোক, অতিরিক্ত বাড়ি হোক, অতিরিক্ত ঘর হোক, এমনকি ঘরের ভিতরে থাকা অতিরিক্ত আসবাবপত্র হোক, যেটা প্রয়োজনের অতিরিক্ত রয়েছে, সেটা কোরবানির নেসাবের ক্ষেত্রে বিবেচনা করতে হবে। কোরবানির নেসাব এবং জাকাতের নেসাবের মধ্যে আরেকটি পার্থক্য হলো যে জাকাতের নেসাব, জাকাত ওয়াজিব হওয়ার জন্য জাকাত দাতার কাছে সেই নেসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর বহাল থাকতে হয়, অবশিষ্ট থাকতে হয়। কিন্তু কোরবানির নেসাবের ক্ষেত্রে পূর্ণ 1 বছর থাকা জরুরি নয়। যেই 3 দিন কোরবানির জন্য নির্ধারিত, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিনের কোনো একদিন ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ অতিরিক্ত আসলেই তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো যে যারা হজ করতে যায়, যারা বাইতুল্লাহ হজ পালনের জন্য যায়, তাদের উপরে কি ঈদুল আজহার কোরবানি ওয়াজিব? তো সেক্ষেত্রে মাসালা হলো যে সকল হাজি সাহেবগণ কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবেন, তাদের উপরে ঈদুল আজহার কোরবানি ওয়াজিব নয়। তাদের উপরে যে হজের যে দম রয়েছে, হজে কারান, হজে তামাত্তুর যে দম রয়েছে, সেটা আসবে। কিন্তু ঈদুল আজহার যে কোরবানি, যদি তারা মুসাফির থাকে তাহলে তাদের উপর সেই কোরবানি ওয়াজিব হবে না। কিন্তু কোনো হাজি সাহেব যদি কোরবানির 3 দিনের কোনো একদিন মুকিম হন এবং তার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে হজের দমের পাশাপাশি ঈদুল আজহার কোরবানি দেওয়াও ওয়াজিব হয়ে যাবে। আরেকটি প্রশ্ন হলো যে কোরবানি কতদিন পর্যন্ত করা যায় এবং কোন সময় পর্যন্ত কোরবানি করা যায়? কোরবানি 3 দিন পর্যন্ত করা যায়। জিলহজের 10, 11, 12 এই 3 দিনের 3 দিন জিলহজের মাসের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত 3 দিনের যে কোনো দিন কোরবানি করা যায়। তবে কোনো ওজর না থাকলে জিলহজের 10 তারিখেই কোরবানি করে ফেলা উত্তম। নাবালেগের উপর কোরবানি ওয়াজিব কিনা, তথা অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের উপর কোরবানি ওয়াজিব কিনা? নাবালেগ তথা অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের উপর কোরবানি ওয়াজিব নয়। এমনিভাবে যে যার মস্তিষ্ক সুস্থ নয়, যে পাগল, যে সুস্থ মস্তিষ্কের নয়, তার উপরেও কোরবানি ওয়াজিব হবে না। যদিও তারা নেসাবের মালিক হয়ে থাকে, তাদের উপর কোরবানি ওয়াজিব হবে না। অবশ্য তাদের অভিভাবকরা যদি নিজ সম্পদ থেকে কোরবানি আদায় করে ফেলে তাহলে সেই কোরবানি সহি হয়ে যাবে, কিন্তু তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে না। এরপরে পশুর সংক্রান্ত কিছু মাসালা, যেমন কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায় এবং তাদের বয়স কত হতে হবে। তো উত্তর হলো যে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা ইত্যাদি জন্তু দিয়ে, গৃহপালিত পশু দিয়ে কোরবানি করা জায়েজ রয়েছে। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু, তারপর হাঁস, মুরগি এবং হাঁস মুরগির মধ্যে যেই ধরনেরই হোক, এগুলো দিয়ে কোরবানি করা জায়েজ নয়। আর কুরবানির পশুর বয়সের ক্ষেত্রে বিবেচ্য হলো যে উট যদি হয় তাহলে কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, খাসি এগুলো কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 1 বছর থেকে কিছুটা কম হয় এবং এতটা হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতোই মনে হয়, তাহলে সেটা দিয়েও কোরবানি করা যাবে। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কমপক্ষে 6 মাসের চাইতে কম বয়সের না হয়। তবে ছাগলের ক্ষেত্রে 1 বছরের কম হলে, ছাগল বা খাসি, বকরির ক্ষেত্রে 1 বছরের কম হলে সেটা দিয়ে কোরবানি সহি হবে না, যদিও সেটা হৃষ্টপুষ্ট হয় এবং দেখতে অনেক মোটাসোটা মনে হয়।
আরেকটি প্রশ্ন হলো যে কি কি ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে কোরবানির পশু এটি সব ধরনের পশু দিয়ে কোরবানি করা যায় না। কোরবানির পশুর মধ্যে কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো পূরণ হলেই সেই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে। তো কোরবানির জন্তু নির্বাচন করার ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে যে কোরবানির জন্তুরা ত্রুটি মুক্ত কিনা। এমন কিছু ত্রুটি রয়েছে যে ত্রুটিগুলো থাকলে কোরবানি করা সহি হবে না। মোটা দাগে আমরা বলতে পারি যে এরকম প্রায় 8টি বিষয় রয়েছে যা কোরবানির পশুর মধ্যে লক্ষ্য করতে হবে। প্রথমত কোরবানির পশুর লেজ দেখতে হবে, দ্বিতীয়ত কান দেখতে হবে। কোরবানির পশুর লেজ বা কান যদি সেটা অর্ধেক বা তারও বেশি কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। হ্যাঁ, যদি অর্ধেকের বেশি বাকি থাকে, লেজ এবং কান অর্ধেকের বেশি বাকি থাকে, তাহলে সেটা দিয়ে কোরবানি জায়েজ হবে। তবে যদি কোনো প্রাণীর জন্মগতভাবেই লেজ অনেক ছোট হয় এবং কান অনেক ছোট হয় তাহলে সেটা দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই। তৃতীয়ত লক্ষ্য করতে হবে কোরবানির জন্তুর চোখের প্রতি, যে পশুর কোরবানি যদি পশুর যদি দুটি চোখই অন্ধ হয় কিংবা একটি চোখ পরিপূর্ণ অন্ধ হয় যে সেটা দিয়ে সে কিছুই দেখতে পারে না, তাহলে সেই পশু দিয়ে কিন্তু কোরবানি জায়েজ হবে না। চতুর্থ দেখতে হবে যে কোরবানির জানোয়ারটা যদি পাগল হয়, এতটাই পাগল যে সে ঘাস চিনে না, পানিও চিনে না এবং সে নিজের খাদ্য সে গ্রহণ করতে পারে না, তাহলে সেই পশু দিয়েও কোরবানি বিশুদ্ধ হবে না, সহি হবে না। পঞ্চম, খেয়াল করতে হবে শিংয়ের দিকে। কোরবানির কোনো পশুর যদি শিং একেবারেই গোড়া থেকে ভেঙে গিয়ে থাকে, যার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে সেই পশুর কোরবানি জায়েজ হবে না। তবে যদি শিংয়ের আংশিক ভেঙে যায় বা শিং একেবারেই জন্ম থেকে না গজিয়ে থাকে, তাহলে সেই পশুর কোরবানি জায়েজ রয়েছে। ষষ্ঠ, 6 নম্বরে যেটা খেয়াল করতে হবে সেটা হলো দাঁত। কোরবানির পশু যদি এমন হয় যে তার একেবারেই দাঁত নেই, দাঁত ওঠেনি বা দাঁত এত বেশি পড়ে গিয়েছে যে সেটা ঘাস বা খাদ্য চেবাতে পারে না, তাহলে তা দিয়েও কোরবানি সহি হবে না। সপ্তম, খেয়াল করতে হবে কোরবানির পায়ের দিকে। যদি কোরবানির পশুর একটি পা পরিপূর্ণ বিকল হয়, পরিপূর্ণ ভাঙ্গা থাকে, যে সেটা 3 পা দিয়ে চলে, এক পা একদমই মাটিতে রাখতে পারে না বা ভরও করতে পারে না, তাহলে সেই পশু দিয়ে কোরবানি বৈধ হবে না। এমনিভাবেই কোরবানির জন্তুর শরীরে কোনো রোগ রয়েছে কিনা, রোগাটে কিনা। কোরবানির পশু যদি এতটাই শুকনা, দুর্বল এবং রুগ্ন হয় যে সেটা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না এবং ঘর থেকে হেঁটে জবের স্থান পর্যন্ত যেতে পারে না, তাহলে সেই রুগ্ন জন্তু দিয়েও কিন্তু কোরবানি বৈধ হবে না। তো এখানে কোরবানির পশুর মধ্যে কোন কোন জিনিস কোরবানির জন্য প্রতিবন্ধক সেটা আমরা দেখলাম। এই 8টি বিষয় খেয়াল করতে হবে। একটা হলো লেজ, কান, শিং, চোখ এবং সেটা পাগল কিনা, এবং দাঁত, পা এবং সেটা এতটা রুগ্ন কিনা, এই 8টি বিষয় খেয়াল করতে হবে। এরপর একটি প্রশ্ন হলো যে বকরি, গাভী এবং মাদি প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে কিনা। যে সকল পশু দিয়ে কোরবানি দেওয়া বৈধ জায়েজ, সে সকল পশুর নর এবং মাদি দুইটাই কোরবানির জন্য কোরবানি দেওয়া যাবে। দুইটার যে কোনো একটাই কোরবানির জন্য প্রযোজ্য হবে, উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে। তবে কোরবানির জন্য খাসি এবং গরুর ক্ষেত্রে ষাঁড় গরু কোরবানির জন্য বেশি উত্তম, বেশি উপযুক্ত। আরেকটি প্রশ্ন হলো যে পশু ক্রয় করার পর যদি সেই পশুর মধ্যে ত্রুটি দেখা দেয় তাহলে কি করণীয়। অনেক সময় কোরবানির নিয়তে অনেকে ভালো পশু আমরা ক্রয় করে থাকি, তারপর তার মধ্যে ত্রুটি দেখা দেয়, সেক্ষেত্রে করণীয় কি। তো কোরবানির নিয়তে ভালো এবং সুস্থ পশু ক্রয় করার পর যদি তার মধ্যে পূর্বে বর্ণিত 8টি ত্রুটি যেগুলো কোরবানির জন্য প্রতিবন্ধক, এমন কোনো একটি ত্রুটি যদি দেখা দেয়, তাহলে সেই পশুর কোরবানি সহি হবে না, বরং এর স্থলে অন্য একটি পশু ক্রয় করে কোরবানি দিতে হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, সেই ব্যক্তি যদি গরিব হয়ে থাকে, যার উপর পূর্ব থেকে কোরবানি ওয়াজিব ছিল না, তাহলে তার জন্য নতুন পশু ক্রয় করার প্রয়োজন নেই। সে এই ত্রুটিযুক্ত কোরবানি জন্তু দিয়ে কোরবানি দিলে তার কোরবানি সহি হয়ে যাবে। কোরবানির পশু ক্রয় করার পর যদি তার বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চার ক্ষেত্রে কি করণীয়। অনেক সময় আমরা অনেকে গর্ভবতী পশু ক্রয় করে থাকে কোরবানি দেওয়ার জন্য। তো যদি কোরবানি দেওয়ার পরে সেখান থেকে বাচ্চা বের হয়, তাহলে সেক্ষেত্রে কি করণীয়। এক্ষেত্রে মাসালা হলো যে কোরবানির নিয়ত করা হয়েছে এমন পশু যদি গর্ভবতী হয়, তাহলে সেই গর্ভবতী পশু দিয়ে কোরবানি দেওয়া বৈধ এবং জায়েজ, কিন্তু গর্ভপাতের আসন্ন যেটা
এবং যার গর্ভে বাচ্চা রয়েছে এমন পশু কোরবানির জন্য নির্ধারণ করাটা মাকরু, এমন পশু দিয়ে কোরবানি দেওয়াটা মাকরু। যদি দেয় তাহলে কোরবানি সহি হয়ে যাবে। জবে করার পর তার পেট থেকে যদি বাচ্চা বের হয় তাহলে সেই বাচ্চাটিকে হয়তো জীবন্ত সৎকা করে দিবে, অথবা সেই বাচ্চাটিকে জবে করে তার গোশত ভক্ষণও করতে পারবে, উভয়টি বৈধ রয়েছে। তবে যদি জবে করার পর তার বাচ্চাটি মারা গিয়ে থাকে তাহলে সেটা খাওয়া যাবে না এবং তার গোশত বৈধ হবে না। আরেকটি প্রশ্ন হলো যে বর্তমানে দেখা যায় যে গরু, ছাগল ইত্যাদি ওজন করে বিক্রি করা হয়, স্কেল মেপে বিক্রি করা হয়। স্কেল মেপে বা ওজন করে কোরবানির পশু ক্রয় করা বৈধ কিনা, জায়েজ রয়েছে কিনা? হ্যাঁ, ওজন করে কোরবানির পশু ক্রয় করার বৈধতা রয়েছে। যদিও ওজন করার দ্বারা সুনিশ্চিত পরিমাণটা জানা যায় না, এর দ্বারা একটি অনুমান নেওয়া যায়, আইডিয়া নেওয়া যায়, তবে এতে কোনো অসুবিধা নেই। ওজন করে কোরবানির জন্তু ক্রয় করা যাবে, কোনো অসুবিধা নেই। যদি কোরবানির জন্য গাভী ক্রয় করে থাকে এবং সেই পশুর থেকে দুধ বের হয় তাহলে এই দুধ পান করা যাবে কি? এক্ষেত্রে জবাব হলো যে কোরবানির জন্য উত্তম হলো ষাঁড় গরু ক্রয় করা, গাভী নয়, ষাঁড় গরু ক্রয় করা। কিন্তু কেউ যদি গাভী দিয়ে কোরবানি করে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, কোরবানি বৈধ। তবে সেই গাভী থেকে যদি দুধ বের হয় তাহলে সেই দুধ পান করা যাবে না। যদি জবে করার সময় আসন্ন হয় এবং দুধ দোহন না করলে কোরবানির জন্তুটির অনেক কষ্ট হবে মনে হয়, তাহলে সেক্ষেত্রেও যথাসম্ভব দোহন না করে প্রয়োজনে ওলানের উপরে ঠান্ডা পানি ছিটিয়ে দিবে, কারণ এর দ্বারা দুধ নামাটা বন্ধ হয়ে যেতে পারে, দুধের চাপ কমে যেতে পারে। তারপরও যদি দুধ দোহন করে ফেলে তাহলে দুধ সৎকা করে দিবে, আর যদি দুধ খেয়ে ফেলে তাহলে তার সমমূল্য সৎকা করে দিতে হবে, সেটা এভাবেই খেয়ে ফেলা যাবে না। কোরবানির পশু দ্বারা দুনিয়াবি কোনো কল্যাণ এবং দুনিয়াবি কোনো ফায়দা, উপকারিতা গ্রহণ করা যাবে কিনা? কোরবানির পশু যেটা ক্রয় করা হয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত হয়ে গিয়েছে। এই প্রাণীকে ক্রয় করার পরে বা কোরবানির জন্য কোনো প্রাণীকে নির্দিষ্ট করার পরে তা থেকে দুনিয়াবি কোনো ফায়দা হাসিল করা এবং উপকার নেওয়া বৈধ নয়, জায়েজ হবে না। যেমন কোরবানির পশু দিয়ে হাল চাষ করানো এবং তার পিঠে আরোহণ করা, তার পশম গ্রহণ করা, তার দুধ দোহন করে সেটাকে বিক্রি করা, এই জাতীয় দুনিয়াবি ফায়দাগুলো তার থেকে গ্রহণ করা বৈধ হবে না। যদি এই জাতীয় কোনো ধরনের ফায়দা তার থেকে নেওয়া হয় তাহলে তার মূল্য এবং তার পরিমাণ সমমূল্য সৎকা করে দিতে হবে। কোরবানির জন্য কেমন পশু উত্তম? অবশ্যই কোরবানির জন্য হৃষ্টপুষ্ট এবং কোরবানির জন্য সুগঠন বিশিষ্ট প্রাণী উত্তম, যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে ফাতিবু বিহা নাফসা, তোমরা স্বতঃস্ফূর্ততার সাথে এবং খুশি মনে কোরবানি আদায় করো। যেহেতু কোরবানি একটি ইবাদত, তাই এই ইবাদতের জন্য এমন প্রাণী নির্বাচন করা উচিত যেই প্রাণী অনেক হৃষ্টপুষ্ট হয় এবং সুদর্শন হয়। কোরবানির জন্য পশু ক্রয় করার পর যদি সেই পশু চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করণীয়? কোরবানির পশু ক্রয় করার পরে যদি কোরবানির সেই পশুটি চুরি হয়ে যায় তাহলে এক্ষেত্রে একটি বিষয় প্রথমে বিবেচনা করতে হবে যে যার পশুটি চুরি হয়ে গিয়েছে তার অবস্থা কেমন, অর্থাৎ সে ধনী কিনা না গরিব। ধনী হওয়ার অর্থ হলো সে যদি নেসাবের মালিক হয়ে থাকে এবং পূর্ব থেকে তার উপরে কোরবানি যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে এই পশু চুরি হয়ে যাবার পরে তার আরেকটি পশু ক্রয় করে তার জায়গায় কোরবানি দিতে হবে। পক্ষান্তরে সে যদি গরিব হয়ে থাকে তথা তার কাছে নেশা পরিমাণ সম্পদ না থাকে এবং তার উপরে পূর্ব থেকে কোরবানি ওয়াজিব না থাকে তাহলে কোরবানির পশু হারিয়ে যাওয়ার দ্বারা তার কোরবানি রহিত হয়ে যাবে। তার জন্য নতুন করে কোরবানির পশু ক্রয় করে কোরবানি করা জরুরি নয়। আরেকটি প্রশ্ন হলো যে কোরবানির পশু যদি হারিয়ে যায় তাহলে কি করণীয়, এবং হারিয়ে যাওয়ার পরে যদি আবার সেই হারিয়ে যাওয়া পশু আবার ফিরে পাওয়া যায় তাহলে কি করণীয়? কোরবানির পশু ক্রয় করার পরে যদি সেই পশু হারিয়ে যায় তাহলে আমরা বলেছি যদি সে নেশাবের মালিক হয়ে থাকে তাহলে আরেকটি পশু ক্রয় করে কোরবানি দিতে হবে। কিন্তু আরেকটি পশু ক্রয় করার পর যদি আবার হারিয়ে যাওয়া পশুটি ফিরে পাওয়া যায়, যদি আবার সেটা পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হলো দেখতে হবে কোরবানি দাতার অবস্থা, কোরবানি দাতা নেশা পরিমাণ সম্পদের মালিক এবং তার উপরে কোরবানি ওয়াজিব কিনা। যদি সে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে এবং তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গিয়ে থাকে তাহলে তার দুইটি পশু এখন কোরবানি করতে হবে না, দুইটি থেকে যে কোনো একটিকে কোরবানি করলে তার কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু কোরবানি দাতা যদি গরিব হয়ে থাকে তথা নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়ে থাকে এবং তার উপর কোরবানি পূর্ব থেকেই ওয়াজিব না হয়ে থাকে তাহলে এখন নতুন করে ক্রয় করা এবং পূর্বের হারিয়ে যাওয়া যেটা ফেরত পেয়েছে এই উভয়টি পশুকেই তার কোরবানি করতে হবে, যে কোনো একটি কোরবানি করলে হবে না।
এরপরে কিছু মাসলা হলো কোরবানি করার সময় নিয়ে। যেমন কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারে তাহলে তার জন্য কি করণীয়। অনেক সময় কোনো ওজরের কারণে, কোনো অসুবিধার কারণে কোরবানির দিনগুলোতে কেউ কোরবানি করতে পারেনি, তাহলে তার জন্য কি করণীয়। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে কোরবানি করতে পারেনি সে কোরবানির পশু ক্রয় করে ফেলেছিল না ক্রয় করেনি। যদি কোরবানির জন্তু ক্রয় করা হয়ে যায় তাহলে এই আর 3 দিন পার হয়ে যায়, এই 3 দিনে সে কোরবানি করতে না পারে, তাহলে যেই পশুটি কোরবানির জন্য ক্রয় করা হয়েছিল বা নির্দিষ্ট করা হয়েছিল সরাসরি সেই পশুটিকেই সদকা করে দিবে। আর যদি কোরবানির জন্য জন্তু ক্রয় করা না হয়ে থাকে তাহলে একটি খাসি বা একটি ছাগল, সর্বনিম্ন যেটার মূল্য রয়েছে একটি খাসি, সেই পরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। আরেকটি প্রশ্ন হলো যে প্রথম দিন কখন থেকে কোরবানি শুরু করা যাবে। যেসব এলাকায় লোকদের উপরে জুমা এবং ঈদের নামাজ ওয়াজিব, সেসব এলাকার লোকদের জন্য ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়। কেউ যদি ঈদের নামাজের আগেই কোরবানি করে ফেলে তাহলে তার এটা কোরবানি হবে না, এটা বৈধ হবে, এমনিতেই গোস্ত খাওয়ার জন্য একটা পশু হবে, কিন্তু সেটা কোরবানি পক্ষ থেকে কবুল হবে না। অবশ্য বৃষ্টি বাদল বা অন্য কোনো ওজরে যদি ঈদের দিন প্রথম দিন ঈদের নামাজ সম্পাদন করা না যায় তাহলে ঈদের নামাজ আদায় করা যায় এই পরিমাণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে যদি জবাই করে তাহলে কোরবানি সহি হয়ে যাবে। রাতের বেলাও কি কোরবানি করা যাবে? হ্যাঁ, কোরবানি যেই 3 দিন রয়েছে 10, 11, 12, এই 3 দিনের যে কোনো সময় 10 তারিখ ঈদের নামাজের পর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের যে কোনো সময় কোরবানি করা যাবে, দিনে এবং রাতে। আরেকটি প্রশ্ন হলো কোরবানি দাতা যদি ভিন্ন স্থানে থাকে তাহলে কখন কোরবানি পশু জবাই করা হবে। অর্থাৎ বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা প্রবাসে রয়েছেন, দেশের বাহিরে থাকেন কিন্তু দেশে তারা কোরবানি করে থাকেন, তো সেক্ষেত্রে পশু জবাইটা কোন সময় করা হবে, সেক্ষেত্রে যিনি কোরবানি দিচ্ছেন তার সময় বিবেচনা হবে না পশু যেখানে রয়েছে সেই সময়টা বিবেচনা হবে। তো এক্ষেত্রে উত্তর হলো যে কোরবানি দাতা এক স্থানে আর কোরবানির পশু যদি অন্য স্থানে থাকে তাহলে সেক্ষেত্রে কোরবানি দাতার সময় বিবেচ্য নয়, সময় ধর্তব্য নয়, বরং কোরবানির পশু যে অঞ্চলে রয়েছে সেই অঞ্চলের সময় বিবেচনা করা হবে। তো কোরবানির পশু যদি দেশে থাকে তাহলে যেই অঞ্চলে রয়েছে সেই অঞ্চলে যখন ঈদের নামাজ শেষ হবে তখন সেখানে এই কোরবানির পশু জবাই করা হবে। এরপরে কিছু মাসআলা রয়েছে কোরবানির পশুর মধ্যে শরীক গ্রহণ করা নিয়ে। কোরবানির পশুতে সর্বোচ্চ কতজন পর্যন্ত শরীক নেওয়া যাবে? আমরা দেখেছি যে সকল পশু দিয়ে কোরবানি করা বৈধ এই পশুগুলোকে 2টা ভাগে ভাগ করা যায়, কিছু পশু বড় এবং কিছু পশু ছোট। বড় পশু যেমন উট, গরু, মহিষ, তো বড় পশুগুলোর মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক নেওয়া যাবে, আর ছোট পশু যেগুলো রয়েছে এগুলোর মধ্যে সর্বোচ্চ 1 জনই, এখানে কোনো শরীক নেওয়া যাবে না। তো 7 জন যে শরীক নেওয়া হবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোনো শরীকের অংশ যেন 1/7 কম না হয়, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। বড় পশুতে যদি 7 ভাগের কম হয় তাহলে কি কোনো অসুবিধা হবে? আমরা বলেছি যে বড় পশুগুলোর মধ্যে 7 ভাগ পর্যন্ত নেওয়া যাবে সর্বোচ্চ, তবে যদি 7 ভাগের কম হয় তাহলে কোনো অসুবিধা নেই, সেখানে 2 ভাগ, 3 ভাগ, 5 ভাগ, 6 ভাগ পর্যন্ত যে কোনো ভাগ নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে এখানে আবারও বলছি যে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হলো কারো অংশ যেন 1/7 কম না হয়, তথা এমন যেন না হয় যে কেউ অর্ধেক ভাগ নিল আর আরেকজন 1.5 ভাগ নিল, এমন যদি হয় তাহলে কারো কোরবানি সহি হবে না। আরেকটি প্রশ্ন হলো যে কোরবানির পশুতে আকিকার নিয়তে শরীক হওয়া যাবে কিনা। আমাদের দেশে অনেকেই বড় পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে কোরবানিও করে এবং তার মধ্যে আকিকারও নিয়ত করে থাকে। যদি এভাবে আকিকার নিয়তে কেউ শরীক হয় তাহলে কোরবানি সহি হবে কিনা? হ্যাঁ, অবশ্যই আকিকার নিয়তে যদি কোরবানির পশুর মধ্যে কেউ শরীক হয় তাহলে আকিকা দাতা এবং কোরবানি দাতা উভয়ের কোরবানি সহি হবে। আরেকটি প্রশ্ন হলো যে একাধিক শরীক মিলে কোরবানি করলে কারো নিয়তের মধ্যে যদি অসুবিধা থাকে তাহলে এর প্রভাব অন্যান্য শরীকদের মধ্যে পড়বে কিনা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা শুরুতেই বলে এসেছি যে কোরবানি হলো একটি খালিস ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে ইখলাস থাকা অত্যন্ত জরুরি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্যই নিয়ত
করা জরুরি। সুতরাং যতজন শরিক মিলে কোরবানি দিবে প্রত্যেকেরই ইবাদত পালন এবং কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ, এই নিয়ত থাকতে হবে। যদি এই 7 জন শরিকের মধ্যে কোনো একজনের নিয়ত ভিন্ন কিছু থাকে তথা ইবাদত না হয়ে যদি শুধু গোশত গ্রহণ করা উদ্দেশ্য হয়, তাহলে তার কোরবানি সহি হবে না এবং তার সাথে আরও যারা শরিকরা রয়েছে কারো কোরবানি সহি হবে না। এমনিভাবে শরিকদের মধ্য থেকে কারো ইনকাম যদি পুরোটাই হারাম হয় কিংবা তার ইনকামের পুরো বেশিরভাগ অংশ যদি হারাম হয়, তাহলে কিন্তু কোনো শরিকের কোরবানি সহি হবে না। তাই কোরবানির শরিক নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের শরিক নির্ধারণ করতে হবে। আরেকটি প্রশ্ন হলো যে পশু ক্রয় করার পর যদি কেউ ভিন্ন কাউকে শরিক করতে চায়, উদাহরণস্বরূপ যখন পশু ক্রয় করেছিল তখন সে একাই কোরবানি দেওয়ার নিয়তে ক্রয় করেছিল, কিন্তু পরবর্তীতে কাউকে শরিক করতে চায়, কিংবা 2 জন মিলে কোরবানি দেওয়ার নিয়ত করেছিল, পরবর্তী তৃতীয় চতুর্থ কাউকে নিতে চায়, তাহলে পরবর্তীতে শরিক নেওয়া যাবে কি না। তো এক্ষেত্রে মাসআলা হলো যে কেউ যদি একাকী কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে ফেলে, তাহলে তার জন্য পরবর্তীতে শরিক না নেওয়াই উত্তম, একাকী কোরবানি করে ফেলাই উত্তম। তবে হ্যাঁ, যদি সে নেশা পরিমাণ মালিক হয় এবং তার উপরে কোরবানি করা আগে থেকে ওয়াজিব হয়ে থাকে, তাহলে সে পরবর্তীতে যদি শরিক নেয় তাহলে তার জন্য বৈধ রয়েছে, শরিক নেওয়ার সুযোগ রয়েছে, যদিও শরিক না নেওয়াই উত্তম। কিন্তু যদি সে গরিব হয় তথা নেশা পরিমাণ সম্পদের মালিক না হয় এবং তার উপর পূর্ব থেকেই কোরবানি ওয়াজিব না হয়ে থাকে, তাহলে এখন নতুন করে কাউকে শরিক নিতে পারবে না। এই ব্যক্তি যদি পরবর্তীতে কাউকে শরিক নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে কোরবানির পশু ক্রয় করার সময় তাকে শরিক নেওয়ার নিয়ত করে নিতে হবে। আরেকটি প্রশ্ন হলো, কয়েকজনে মিলে কোরবানি করার নিয়তে পশু ক্রয় করার পরে যদি কোনো একজন শরিক মারা যায়, তাহলে সেই শরিকের ব্যাপারে কি করণীয়? কয়েকজন মিলে কোরবানি করার ক্ষেত্রে জবের আগেই, জিলহজের 10 তারিখ আসার আগেই যদি কোনো একজন শরিকের মৃত্যু হয়ে যায়, তাহলে সেই শরিকের ওয়ারিশরা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দেয়, তবে তার কোরবানি জায়েজ হবে, নতুবা ওই শরিকের টাকা ফেরত দিয়ে দিতে হবে এবং তার স্থলে অন্য একজনকে যদি শরিক করতে চায় তাহলে সেটাও বৈধ রয়েছে। অন্যের নামে যদি কেউ কোরবানি করে, বিশেষ করে মৃত ব্যক্তির নামে যদি কেউ কোরবানি করে, তাহলে কি কোরবানি সহি হবে? জি হ্যাঁ, মৃত ব্যক্তির নামে যদি কেউ কোরবানি করে তাহলে অবশ্যই কোরবানি সহি হবে। তবে মৃত ব্যক্তি যদি, এখানে 2টি বিষয় রয়েছে। যদি মৃত ব্যক্তি কোরবানির আগে ওসিয়ত করে না গিয়ে থাকে, তাহলে সেটা নফল কোরবানি হিসেবে গণ্য হবে এবং স্বাভাবিক কোরবানির ন্যায় তার গোশত নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকে দিতে পারবে। পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি কোরবানির পূর্বে, মৃত্যুর পূর্বে কোরবানির ওসিয়ত করে যায় এবং কোরবানি পালনের জন্য অর্থ রেখে যায় ওসিয়ত পূরণের জন্য, তাহলে সেই কোরবানির দিতে পারবে, কিন্তু কোরবানির গোশত নিজেরা খেতে পারবে না, পুরোটাই গরিবদেরকে দিয়ে দিতে হবে, তাদের মাঝে সদকা করে দিতে হবে। এখানে আরেকটি বিষয় খেয়াল করতে হবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যেমন ইসালে সওয়াবের জন্য, সওয়াব পৌঁছানোর জন্য কোরবানি করা যায় রয়েছে, ঠিক তেমনিভাবে জীবিত ব্যক্তিকেও ইসালে সওয়াবের জন্য কোরবানি করা তার পক্ষ থেকে তার নামে জায়েজ রয়েছে। এমনিভাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের যারা সামর্থ্যবান রয়েছে, যারা সামর্থ্যবান তাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা। এটি অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই বিষয়ে উৎসাহও রয়েছে। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, সুনানে আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছেন যে তুমি আমার পক্ষ থেকে কোরবানি করবে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রাসূলের এই ওসিয়ত পালন করেছেন। তাই মুসলমানদের মধ্যে যারা সামর্থ্যবান রয়েছে তাদের উচিত যদি সামর্থ্য থাকে আল্লাহ রাসূলের পক্ষ থেকেও কোরবানি আদায় করা, এটি অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। আরেকটি ব্যাপার হলো যে কোরবানির জবাই করানো, কোরবানি পশু কাকে দিয়ে জবাই করানো উত্তম। তো এক্ষেত্রে উত্তর হলো যে কোরবানির পশু নিজের জানোয়ার নিজেই জবাই করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পশু নিজেই জবাই করতেন। আর যদি নিজে জবাই করতে না পারে তাহলে অন্য কাউকে দিয়ে জবাই করাবে। সেই ক্ষেত্রে যার মাসলা মাসাইল জানা রয়েছে এবং জবাই সম্পর্কে যার অভিজ্ঞতা রয়েছে তাকে দিয়ে জবাই করাবে এবং সে যেন অবশ্যই বিসমিল্লাহ বলে। আর যদি নিজে জবাই করতে না পারে কমপক্ষে জবাইয়ের সময় সেখানে উপস্থিত থাকবে। আরেকটি প্রশ্ন হলো যে পশু জবাই করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা জানি যে মূলত কোরবানি হলো পশুর গলায় ছুরি চালানো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য।
এখানে যদি এই জবেহ কর্মটা যদি সহিভাবে সম্পাদিত না হয় তাহলে কোরবানি সহি হবে না, এবং অনেক ক্ষেত্রে কোরবানির গোশত হালালই হবে না, এই পশু হালালই হবে না। এজন্য জবেহ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এই জায়গায় আমরা বলবো যে 7টি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করতে হবে। প্রথম বিষয় হলো যে জবেহকারী যিনি হবেন তিনি অবশ্যই মুসলিম হতে হবে। কোনো অমুসলিম, কোনো মুশরিক এবং আকীদারগত কারণে যদি কেউ ইসলাম থেকে বহির্গত হয়ে থাকে, ইসলাম থেকে বাহিরে গিয়ে থাকে, তাহলে এরকম কোনো অমুসলিমের দ্বারা, কোনো মুশরিকের দ্বারা জবেহ করালে সেই পশুই হালাল হবে না এবং কোরবানি সহি হবে না। দ্বিতীয়ত আল্লাহ তাআলার নাম নিয়ে পশু জবাই করতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করতে হবে। যে জবাই করবে সে নিজেও আল্লাহ তাআলার নাম নিতে হবে, এবং জবাইকারীর সাথে যারা ছুরিতে সহযোগিতা করবে তাদেরও আল্লাহ তাআলার নাম নিতে হবে। আল্লাহ তাআলার নাম ছাড়া যদি অন্য কারো নামে পশু জবাই করা হয়, যেমন অনেক জায়গায় প্রচলন রয়েছে পীরের নামে, দরবেশের নামে এবং কোনো খানকার নামে, মাজারের নামে যে জবাই করা হয়ে থাকে সেটা কিন্তু কোরবানি সহি হবে না এবং সেই পশুও কিন্তু হালাল হবে না। এমনিভাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নাম নিয়ে না থাকে তাহলে সেই পশুও হালাল হবে না। তৃতীয় আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোরবানি জবাই করার সময় প্রত্যেকটি পশুর 4টি রগ রয়েছে। 4টি রগ হলো শ্বাসনালী, খাদ্যনালী এবং শ্বাসনালীর 2 পাশের মোটা 2টি রগ রক্তনালী। এই 4টি রগ কাটতে হবে। ফিকহাবিদদের ঐক্যমতে জবাই করার সময় এই 4টি রগ কাটা জরুরি। তবে যদি 4টি রগের মধ্য থেকে যে কোনো 3টি রগ কাটা হয় তাহলেও সে পশু হালাল হবে এবং তার গোশত খাওয়া বৈধ হবে। তবে এর কম যদি কাটা হয় তাহলে সেই পশু হালাল হবে না, কোরবানি সহি হবে না। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে চতুর্থত, সেটা হলো দক্ষ এবং অভিজ্ঞ ও পারদর্শী লোকের মাধ্যমে দ্রুত জবাই কর্মকে সম্পাদন করতে হবে। পঞ্চম লক্ষ্য রাখতে হবে শুধু গলার রগগুলো কেটেই ক্ষান্ত থাকতে হবে, এখানে এর চাইতে বেশি কাটার কোনো প্রয়োজন নেই। 6 নম্বর লক্ষ্য রাখতে হবে জবাই করার পূর্বে অবশ্যই ছুরি এবং অস্ত্র ধার দিয়ে নিতে হবে যাতে প্রাণীর কষ্ট কম হয়। এবং 7 নম্বরে লক্ষ্য রাখতে হবে জবাই করার পর পশু নিস্তেজ হবার আগে তার চামড়া খসানো বা তার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করা যাবে না, এটা অবশ্যই তাকে কষ্ট দেওয়া, এদিকে খেয়াল রাখতে হবে। এবং 8 নম্বরে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো একটি পশুকে আরেকটি পশুর সামনে জবাই করা যাবে না, এতে সেই পশুর ওপরে একটি কষ্ট এবং একটি অযাচিত চিত্র চাপিয়ে দেওয়া হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আরেকটি প্রশ্ন হলো যে কোরবানির গোশতের ব্যাপারে ইসলামের বিধান, শরিয়ার বিধান কি রয়েছে। কারো থেকে শোনা যায় যে কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা জায়েজ নেই। এক্ষেত্রে আসলে কোরবানির গোশতের ক্ষেত্রে ইসলামী শরীয়ত কি বলে? উত্তর হলো যে মূলত কোরবানি সেটা হলো পশু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নির্দিষ্ট পশু জবাই করা, এটাই হলো কোরবানি। পশু জবাই করার দ্বারাই কোরবানি সম্পাদিত হয়ে গিয়েছে। এরপর পশুর গোশতের ব্যাপারে ইসলামী শরীয়ত কোরবানি দাতাকে সুনির্দিষ্ট কোনো নির্দেশ দেয়নি। গোশতের ব্যাপারে পরিপূর্ণ স্বাধীনতা রয়েছে কোরবানি দাতার। ইচ্ছা করলে সবগুলো গোশতই সে সদকা করে দিতে পারে, আবার ইচ্ছা করলে সবটাই সে নিজের জন্য রেখে দিতে পারে। এক্ষেত্রে শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই। তবে উত্তম হলো যে গোশতকে 3টা ভাগে ভাগ করবে, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ নিজের জন্য রাখবে। তবে এই 3টি ভাগ এবং এই ভাগ করাটাকে জরুরি মনে করা যাবে না, এটা কখনোই আবশ্যক নয় এবং শরীয়তের আবশ্যকীয় বিধান নয়। যদি কেউ এর ব্যতিক্রম করে, পুরোটাই সদকা করে বা পুরোটাই রেখে দেয়, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, এই ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা রয়েছে। আরেকটি প্রশ্ন হলো যে কোরবানির গোশত কোনো অমুসলিম, কোনো বিধর্মীকে দেওয়া যাবে কিনা। অবশ্যই কোরবানির গোশত কোনো অমুসলিম এবং বিধর্মীকে দেওয়া যাবে। এই ক্ষেত্রে সব ধর্মের লোক বরাবর সবাইকে দেওয়া যাবে, কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। কোরবানির গোশত বা পশুর কোনো অঙ্গ বিক্রি করা যাবে কিনা। এই ক্ষেত্রে স্পষ্ট মাসআলা হলো যে কোরবানির যে জন্তু, এই জন্তুর কোনো কিছুই বিক্রি করা যাবে না, ব্যবহার করা যাবে কিন্তু কোনো কিছুই বিক্রি করা যাবে না। সেটা চাই গোশত হোক, চর্বি হোক, হাড্ডি হোক বা চামড়া হোক, সেটাকে বিক্রি করা যাবে না। আর যদি কোনো কিছুকে বিক্রি করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটার পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে, সেটা নিজে ব্যবহার করা যাবে না। আরেকটি প্রশ্ন হলো যে কোরবানির গোশত থেকে কসাই বা জবেহকারীকে দেওয়া যাবে কিনা বা তাদের পারিশ্রমিক দেওয়া যাবে কিনা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে জবেহকারী, কসাই বা তার সহযোগিতাকারীদেরকে কোরবানির পশুর থেকে কোনো অংশ পারিশ্রমিক রূপে দেওয়া যাবে না। যেমন চামড়া, গোশত, নাড়ি ভুঁড়ি বা অন্যান্য কিছু, এটা পারিশ্রমিক রূপে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, পূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া যদি হাদিয়া স্বরূপ তাকে কিছু গোশত দেওয়া হয় কিংবা কুরবানির গোশত থেকে তার মেহমানদারি করা হয় তাহলে কোনো অসুবিধা নাই, তবে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না।
আরেকটি প্রশ্ন হলো যে একাধিক শরিক মিলে কোরবানি করলে তাদের মাঝে গোশত বন্টন কিভাবে হবে, গোশত বন্টনের পদ্ধতি কী হবে? এক্ষেত্রে শরিকে কোরবানি করলে অবশ্যই শরিকদের মাঝে মেপে মেপে ওজন করে অনেক সতর্কতার সাথে গোশত বন্টন করতে হবে। শুধুমাত্র অনুমান করে গোশত বন্টন করা জায়েজ হবে না। কোরবানির পশুর চামড়ার কি করণীয়? কোরবানির পশুর চামড়া এটাকে বিক্রি করা যাবে কিনা বা কোথাও দিয়ে দেওয়া যাবে কিনা? তো আমরা আগেই বলেছি যে কোরবানির পশুর কোনো অংশকে বিক্রি করা যাবে না। যদি বিক্রি করে তাহলে সেটা সদকা করে দিতে হবে। চামড়ার ব্যাপারেও একই কথা। কোরবানির পশুর চামড়া যদি ইচ্ছা করে তাহলে নিজে ব্যবহারের জন্য রেখে দিতে পারে, আর যদি চায় তাহলে সদকাও করে দিতে পারে। কিন্তু যদি বিক্রি করে তাহলে সেটা সদকার নিয়তে বিক্রি করতে হবে এবং বিক্রয় লব্ধ সম্পদ সেটা অবশ্যই পরিপূর্ণটা সদকা করে দিতে হবে। আরেকটি প্রশ্ন হলো যে কোরবানির দিন কোরবানির গোশত গ্রহণের আগে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে কি না? ঈদুল আজহার দিন, এটা হাদিসের মধ্যে এসেছে যে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের মেহমানদারি গ্রহণ করার দিন। আল্লাহ তাআলা সমগ্র মুসলমানদের এই দিনে কোরবানির জন্তুর মাধ্যমে মেহমানদারি করে থাকেন। এই কারণে সুন্নাহ হলো কোরবানির দিনে সর্বপ্রথম খাবারটা যেন কোরবানির গোশত দিয়ে শুরু হয়। কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, যদি এমন হয় যে কোরবানির গোশত প্রস্তুত হয়ে আসতে বিলম্ব হচ্ছে এবং ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হচ্ছে, তাহলে সেটা জরুরি নয়, এটা অবশ্যই একটি সুন্নাহ আমল। যদি কষ্ট হয় তাহলে এর আগে অন্য খাবার গ্রহণ করা যাবে, তবে চেষ্টা করা উচিত যেন প্রথম খাবারটা কোরবানির গোশত দিয়ে গ্রহণ করা যায়। এটা একটি সুন্নাহ আমল। আরেকটি প্রশ্ন হলো যে কোরবানির দিনে হাঁস, মুরগি বা অন্য কোনো প্রাণী জবাই করতে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা? আর না, কোরবানির দিনে কোরবানির জন্তু ছাড়া অন্য কোনো প্রাণী জবাই করতে কোনো নিষেধাজ্ঞা নেই, যে কোনো ধরনের প্রাণী জবাই করা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের বর্তমানে দেখা যায় যে কোরবানির জন্তু ক্রয় করার পরে আমরা সেলফি তুলে থাকি, ছবি তুলে এটা ফেসবুকে আপলোড দিয়ে থাকি এবং এটার প্রচার করে থাকি, শেয়ার করে থাকি। এই বিষয়টি ইসলামী শরীয়তে কোন দৃষ্টিতে দেখা হয়? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে কোরবানির জন্তুর সাথে সেলফি তুলে সেটাকে আপলোড করা, সেটাকে শেয়ার করা এবং প্রচার চালানো, এটা একটি ফ্যাশনে পরিণত হয়েছে, একটি কালচারে পরিণত হয়েছে। এটা অবশ্যই একটি অগ্রহণযোগ্য, একটি অপছন্দনীয় এবং একটি গর্হিত কাজ। এখানে ব্যাপারটি হলো যে অনর্থক এবং অর্থহীন কাজে ছবি তোলাটা শরীয়তের দৃষ্টিতে পছন্দনীয় এবং কোনো কোনো ক্ষেত্রে নিষিদ্ধ। আর সেইটাই যদি কোরবানির মতো ইবাদতের মধ্যে প্রয়োগ হয় তাহলে সেটা আরও বেশি অপছন্দনীয়। মূলত কোরবানি হলো একটি খালেস ইবাদত, যেখানে লাগবে ইখলাস, যেখানে লাগবে তাকওয়া। ইখলাস এবং তাকওয়া থাকলেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। আর সেলফি তোলার মধ্যে বেশ কয়েকটি অসুবিধা রয়েছে। একে তো সেলফি তোলার মতো একটি অনর্থক কাজ যেটা কোরবানির সাথে যুক্ত হচ্ছে। দ্বিতীয়ত এই সেলফি তোলার মাধ্যমে ইখলাস পরিপন্থী রিয়া এসে যাচ্ছে, লোক দেখানো এসে যাচ্ছে, যেটা কোরবানি কবুল হওয়ার পথে অনেক বড় অন্তরায়, অনেক বড় বাধা। তাই কোরবানির পশুর সাথে সেলফি তোলার এই প্রচলন অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে। তবে হ্যাঁ, যেই সকল বর্তমানে আরেকটি ব্যাপার প্রচলিত রয়েছে যে যারা কোরবানির বিষয় নিয়ে, আল্লাহ তাআলার শরীয়তের বিধান নিয়ে যাদের গাত্রদাহ রয়েছে, যারা কোরবানিকে ভিন্নভাবে উপস্থাপন করতে চায় এবং এই বিষয়টাকে যারা নেগেটিভভাবে নেতিবাচক রূপে তুলে ধরতে চায়, তাদের কাছে এটাকে প্রচারণা চালানোর জন্য, প্রচারণা চালানোর অংশ হিসেবে এবং মুসলমানদের এই উৎসব, এই ইবাদত, এটার ব্যাপক প্রচারণার অংশ হিসেবে যদি কেউ কোরবানির ছবি, শুধু পশুর ছবি প্রচারণা চালায়, তবে সেটা অতটা গর্হিত হবে না এবং অপছন্দনীয় হবে না। কিন্তু ব্যক্তির ছবি সহ কোরবানির সাথে শুধু সেলফি তোলা নামের জন্য, যশখ্যাতির জন্য, সেটা অবশ্যই পরিত্যাজ্য, সেটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। আরেকটি প্রশ্ন হলো যে পরিবারের সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে কি সবারই কোরবানি দিতে হবে নাকি সকলের পক্ষ থেকে একজন কোরবানি দিলে আদায় হয়ে যাবে? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এক্ষেত্রে উত্তর হলো যে পরিবারের সকলে যদি আলাদা আলাদাভাবে নেসাবের মালিক হয়ে থাকে তাহলে প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে। সকলের পক্ষ থেকে একজন কোরবানি দিলে আদায় হবে না। আমরা বলে এসেছি যে কোরবানি হলো একটি ইবাদত এবং ইবাদত প্রত্যেক ব্যক্তির সাথে আলাদা আলাদাভাবে যুক্ত হয়ে থাকে। যেমন জাকাতের ক্ষেত্রে যার যার কাছে নেশা পরিমাণ সম্পদ রয়েছে প্রত্যেকের আলাদা আলাদাভাবে জাকাত দিতে হবে। একই পরিবারের সকলের পক্ষ থেকে যদি একজন জাকাত আদায় করে দেয়, যেমন সকলের পক্ষ থেকে আদায় হবে না, ঠিক তেমনিভাবে সকলের পক্ষ থেকে একজন কোরবানি দিলে কোরবানি সকলের পক্ষ থেকে আদায় হবে না। যার যার কাছে নেশাব রয়েছে সকলেরই আলাদা আলাদাভাবে কোরবানি আদায় করতে হবে। আরেকটি প্রশ্ন হলো
অনেক সময় দেখা যায় যে নিজের নামে বা নিজের পক্ষ থেকে কোরবানি না দিয়ে মা বাবার পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়ে থাকে। এবং আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে বাবা জীবিত থাকতে, বাবা বেঁচে থাকতে সন্তানের পক্ষ থেকে কেন কোরবানি হবে। আসলে এই বিষয়টি কি, এখানে আসলে কার পক্ষ থেকে কোরবানি হওয়া উচিত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। না জানা থাকার কারণে আমাদের অনেকেরই জীবনে এই বিষয়টি ঘটে থাকে যে আমরা দেখা যায় যে অনেক সন্তানের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু তার বাবার উপর কোরবানি ওয়াজিব হয়নি। সে তার নিজের পক্ষ থেকে কোরবানি না দিয়ে বাবার পক্ষ থেকে কোরবানি দিচ্ছে, এতে কিন্তু তার কোরবানিটা আদায় হচ্ছে না। এক্ষেত্রে আবারও আমি স্মরণ করে দিতে চাই যে কোরবানি একটি ইবাদত এবং যার উপরে কোরবানি ওয়াজিব হবে তার পক্ষ থেকেই আদায় করতে হবে। সেক্ষেত্রে যদি বাবা এবং ছেলে একই সাথে সংসারে থাকে, যদি বাবাও নেসাবের মালিক হয়ে থাকে, ছেলেও নেসাবের মালিক হয়, তাহলে উভয়ই আলাদাভাবে কোরবানি করবে। আর যদি সন্তান কোরবানির নেসাবের মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে অবশ্যই তার পক্ষ থেকে কোরবানি হবে। এখানে শুধু নাম দেখানোর জন্য বা বাবার প্রতি রেসপেক্ট এবং সম্মান প্রদর্শনের জন্য বাবার পক্ষ থেকে কোরবানি আদায় করলে সেই কোরবানি সহি হবে না। হ্যাঁ, ছেলের পক্ষ থেকে কোরবানি করার পরে যদি আরও অতিরিক্ত নাম থাকে এবং নফল হিসাবে বাবার পক্ষ থেকেও নাম যুক্ত করা হয়, তাহলে এতে কোনো অসুবিধা নাই। আরেকটি প্রশ্ন হলো যে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, ঋণ করে কোরবানি দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই ঋণটি যেন সুদ নির্ভর ঋণ না হয়, সুদযুক্ত ঋণ না হয়। যদি সুদযুক্ত বা সুদের উপর ঋণ নিয়ে কোরবানি আদায় করে তাহলে সেই কোরবানি সহি হবে না। আরেকটি প্রশ্ন, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ প্রশ্ন, যে কোরবানি ঋণগ্রস্ত ব্যক্তি যার অনেক ঋণ রয়েছে, সে কোরবানি দিবে আগে না ঋণ পরিশোধ করবে, কোনটাকে সে প্রাধান্য দিবে। এক্ষেত্রে ইসলামী শরিয়ার নির্দেশনা হলো, যদি ঋণগ্রস্ত ব্যক্তি এমন হয় যে তার যেমন ঋণ রয়েছে পাশাপাশি তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদও রয়েছে, ঋণ পরিশোধ করার পরেও তার কাছে নেশা পরিমাণ সম্পদ বাকি থাকবে, তাহলে সে অবশ্যই কোরবানি দিবে, পাশাপাশি ঋণ পরিশোধের চেষ্টা করবে। কিন্তু যদি ঋণ পরিশোধের পরে তার কাছে নেশা পরিমাণ সম্পদ বাকি না থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। এই ব্যক্তি প্রথমে অবশ্যই ঋণ পরিশোধ করবে, তারপর যদি সক্ষমতা থাকে তাহলে কোরবানি দিবে। অবশ্যই যার উপরে কোরবানি ওয়াজিব নয় সে ঋণ পরিশোধের বিষয়টিকে গুরুত্ব দেবে, কারণ এটা তার উপর ফরজ, এটা তার উপরে প্রথম দায়িত্ব। প্রিয় দর্শক, এই পর্যন্ত প্রায় আমরা 40-এর উপরে কোরবানি সংক্রান্ত মাসালা নিয়ে আলোচনা করেছি। আমরা আশা রাখি যদি আমাদের সামনে এই মাসালাগুলো আমরা রাখি, তাহলে কোরবানির সংক্রান্ত যত জটিলতা রয়েছে সবগুলোর সমাধান আমরা এখানে পাবো এবং ইনশাআল্লাহ আমাদের সকলের কোরবানি সহি এবং শুদ্ধ রূপে সম্পাদিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইখলাসের সাথে এবং মাসলা মাসাইলের আলোকে বিশুদ্ধভাবে কোরবানি সম্পাদন করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।